হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে 9টা 10 আর আমি স্নান করে রেডি পুচুকি স্কুলে আনতে যাওয়ার জন্য। আজকে উঠেছি 5:30টার সময়, আর এখন 5:30টার সময় উঠে তারপর রেডি সেডি হয়ে পুচুকি দিয়ে এসেছি একবার, আর তারপরে দিয়ে এসে আবার রেডি সেডি হয়ে এখন যাব পুচুকি স্কুলে আনতে। তো দেখো ঝটপট করে রেডি হচ্ছে, আমার স্নান হয়ে গেলো, স্নান করে রেডি হয়ে যাব। আর কিন্তু কোনো কাজ হয়নি, আর এসে পরেই সব কাজ আবার করা হবে। প্রচুর জন্য জলখাবারও বানানো হয়নি, তো দেখি আজকে ভাবছি দোকান থেকে প্রচুর জন্য পুরি নিয়ে নেব। আর আজকে আমার পুচু সোনার হ্যাপি বার্থডে, তাও কিন্তু পুচু সোনা স্কুল গেল, কারণ স্কুলের বন্ধুদিকে সবাইকে ওই চকলেট দিবে, তো সেই জন্য স্কুল চলে গেল। তো পুচু সোনা সেজন্য স্কুল চলে গেল। আর আজকে আবার সকালে এমন হয়েছে, যেতে যেতে আমার সাইকেলে লিক হয়ে গিয়েছিলো, তো পুচুকে সাইকেলে চাপিয়ে আমি হাঁটতে হাঁটতে গেছি, আর অনেকটা দেরি হয়ে গেল স্কুলে যেতে। তো পুজোতে 7টা 10-এ প্রার্থনা হয়, তো প্রার্থনা হয়ে গেছিলো। দেখছি যে প্রার্থনা হয়ে সবাই ক্লাসেও ঢুকে গেছিলো। তো আজকে কিন্তু প্রিন্সিপাল স্যার একটু বকেছে, চিৎকার করেছে যে এত দেরি কেন, কোথায় বাড়ি। তো বললাম বাড়িতে বেশি দূর নয়, বাড়ির সামনেই, কিন্তু এরকম এরকম হওয়ার জন্যই আমাদের দেরি হলো স্কুলে আসতে। সাইকেলে লিক হয়ে গেছিলো, তো রাস্তায় অর্ধেক রাস্তায় গিয়ে দেখছি সাইকেল আর যাচ্ছে না, লিক হয়ে গেছে। তারপরে আমি পুচুকে বলি যে পুচু চলো, আর আজকে স্কুল যেতে হবে না, বাড়ি চলে যায়। কিন্তু না, ও আজকে স্কুল যাবে। ও বলছে আমি আজকে বাড়ি যাব না মা, আমি আজকে স্কুল যাবই। তো কিছু করার নেই, তারপর হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে গেলাম। তারপরে তো আমার ঘেমে একদম ক্লান্ত হয়ে গেলাম। তারপরে একটা দোকানের মধ্যে সাইকেলটা রেখে ওকে নিয়ে ছুটতে ছুটতে যাই। আর আমাদের এখান থেকে কোনো রকমের টোটো পাওয়া যায়নি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তাতেও টাইমটা নষ্ট হলো। দাঁড়িয়ে থেকে একটু যে যদি টোটো পাই তাহলে পুচুকে টোটো করে নিয়ে যাবো, কিন্তু টোটোও পাওয়া গেল না। তো দেখো আমি একদম রেডি হয়ে গেলাম, আর একটু কাজ আছে, জামা কাপড়গুলো দিয়ে দেবো বা ছাদে। জামা কাপড় আছে, তো জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে চলে আসছে, তাই দেখো। আর ব্যাগ আসবার জন্য পুচুর জন্য আমি এগুলো নিয়ে চলে এসেছি। পুচু যেগুলো খেতে ভালোবাসে, কুরকুরে, চিপস, এগুলো খেতে খুব ভালোবাসে। তো আজকে জন্য ওকে, ও যেগুলো খেতে ভালোবাসে আমি সেগুলো ওকে এনে দেবো, আর যা খেতে চাইবো আজকে আমি তাই করে দেবো। তো দেখি আমি কতটুকুই পারি, আমি বড় ক্লান্ত হয়ে যাচ্ছি, একবার গেছে এসেছি, তো আবার কী অবস্থা হয় দেখি। আর প্রচুর বাবাও ছুটি পায়নি, আসতে পারেনি, তো সেই জন্য কিছু হয়তো কেক কাটবে না বলেই দিয়েছে মা, বাবা না এলে আমি কেক কাটবো না। যদি ওর বাবা আসে তাহলে কিছু কেক কাটবে, নাহলে কিন্তু কেক কাটছে না। তো চলো আর দেরি না করে, আমার একটু মতন কাজ আছে, জামাকাপড়গুলো ছাদে মিলে দিয়ে এসে করে বেরিয়ে যাবো, আস্তে আস্তে যাবো, আর তো তাড়াহুড়ো করতে পারছি না, একদমই পারছি না। পুচুকে নিয়ে বাড়ি এলাম স্কুল থেকে, আর এখন বসে পড়ে একটু পুচুর স্কুলের ব্যাগটা নিয়ে। তো বই খাতাগুলো ফার্স্টে গোছগাছ করে নেব, তারপরে পুচুকে খাওয়াবো। তো পুচু এসে পড়ে কিন্তু কুটি কিনে নিয়েছিল আসবার পথে, ওর খাওয়া হয়ে গেলো। ওইটা খেয়ে এখন চলে গেল মামাদের বাড়িতে। আজকে তো খুবই আনন্দ, যেহেতু ওর বার্থডে, কিন্তু একটাও ছবি তুলবে না, কোনো কিছু করবে না। আমি বললাম এসব সবাইকে হ্যাপি, তোমার বার্থডে একবার সবাইকে দেখা দাও, কিন্তু না, ও দেখা দেবে না, ও চলে গেল আবার মামাদের বাড়িতে। তো আমি এখন কিছুর জন্য অনেক কিছু নিয়ে এসেছি, সেগুলো বের করব। এই যে ব্যাগ সব নামানো আছে, এই ব্যাগে আছে বই, এই ব্যাগে সবজিপাতি সব একদম জান্নাতায় হয়ে আছে। আমি তো বলে গেছিলাম যে এসে পরে বড় ক্লান্ত লাগে, তো রান্নাবান্না আস্তে আস্তে করবো, কিছুর আর আমার তো আস্তে আস্তে হবে। তো কিছুকে, আর আজকে এত রোদ যে আমি পুরো ঘামে একদম অবস্থা খারাপ হয়ে গেল। চলো বইগুলো দেখি। দেখো কী কী নিয়ে এসেছি। এই যে কুচির জন্য মিষ্টি এনেছি,
আজকে পুচুর জন্য পনির নিয়ে এসেছি। আজকে যেহেতু নিরামিষ তো আছে, পুচুকে পনিরই বানিয়ে দেবো। হ্যাঁ, এই যে কি করবো, এসব খাবার খাবো না, শুধু চকলেট আর ইয়ে করে একটা মিষ্টি খাও। হুম, এই দেখো তোমার জন্য যে পনির নিয়ে এসেছি, তুমি অনেকদিন থেকে বলছো না। এখন এখন ওইসব খাবে না, পেটটা খারাপ হয়ে যাবে। এই জামা পরবে তো একটি, না পরবে না? কুচু দেখো, একটা চিটকি পাড়া জামা, একটা চিটকি প্যান্ট পরে আছে। শোনো সবসময় এখন খাই বলো ওগুলো, কথা শুনবে না তুমি, একটাও কথা শুনবে না। অত বড় ওটা খাই, খেতে নেই বাবা, শোনো। ব্যাগের ভিতরে আছে ক্যাপসিকাম, আর আছে গাজর, আর আছে বিনস। রুটি আর মিষ্টি।